হে হাই এভরিওয়ান, চলুন স্টার্ট করা যাক। আচ্ছা, ঝুল নিতে গেলে আমাদের সবার ফার্স্টে ঝুল যা থাকবে তার সাথে 1.5 ইঞ্চি যোগ করতে হবে। যেহেতু লেস অ্যাটাচ হবে তো 1 ইঞ্চি যোগ করা হয়েছে। এরপরে আমাদের নিতে হবে পুটের অর্ধেক। যেহেতু কলার নেই তাই পুটের অঙ্ক হবে না এখানে। যা পুট থাকবে তার অর্ধেকে দাগ মার্জিন দিতে হবে, ঠিক আছে? যেখানে আমাদের পুট শেষ হচ্ছে ওইখান থেকে নামবে মোহরার লাইন, ঠিক আছে? ঠিক যেভাবে আমি করছি, মোহরার লাইন মার্ক করতে হবে, ঠিক আছে? মোহরার ফর্মুলা থাকে কলার নেকে আলাদা, ডিপ নেকে আলাদা, ঠিক আছে? তো এটা যেহেতু কলার নেক হচ্ছে তো সেক্ষেত্রে এর একটা ফর্মুলা আছে। ছাতি যা থাকবে তাকে 6 দিয়ে আমাদের ভাগ করতে হবে। ভাগ করার পরে যা হবে, দেখুন এইখানে আমাদের প্যাক নেক শোল্ডার ডাউন একদম নিচের দিকে, হ্যাঁ এইখানে আমাদের প্যাক নেক, আমাদের ছাতি যে লাইনে পড়বে সেই লাইনে দেখতে হবে। 3 নম্বর লাইনে পড়েছে, তো আমাদের যা ছাতি থাকবে সেটাকে 6 দিয়ে ভাগ করে তার সাথে 1 যোগ করতে হবে, ঠিক আছে? যেহেতু কলার নেক তো আমাদের মোহরার লাইনটা একটু বড় হবে। আমি ভাগ করে দেখিয়ে দিচ্ছি। 44 হচ্ছে আমাদের ছাতি, তো 44কে 6 দিয়ে ভাগ করলে হয় আমাদের 7.2, তার সাথে আমাদের 1 ইঞ্চি যোগ, তো 8.2। এরপরে যেখানে মোহরা শেষ হবে ওইখানে হবে ছাতির লাইন। ছাতির 4 ভাগের 1 ভাগ, তার সাথে সেলাই মার্জিন 1.5 অথবা 2 নেওয়া যেতে পারে, ঠিক আছে? আমি একটু এই দিকটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আজকে কালী পুজো তো চারিদিকে বাজি ফাটার আওয়াজ হচ্ছে, প্লিজ ব্যাকগ্রাউন্ডের আওয়াজ ইগনোর করবেন। ছাতির 4 ভাগের 1 ভাগ, তার সাথে সেলাই মার্জিন 2 রেখেছি আমি। এবারে মোহরার শেপটা দিয়ে দিতে হবে হালকা হাতে। যারা শেপ আরও প্রপার দিতে চান তো এই রকম একটা শেপার ইউজ করতে পারেন। আচ্ছা, জাস্ট আমি একবার রিচেক করব যে আমার মোহরা যে মাপটা আমি নিয়েছিলাম তার সাথে এটা মিলেছে কিনা। তো এইখানে আমাদের দেখতেই পেলেন, ঠিক আছে? এইভাবে অল্প অল্প করে ঘুরিয়ে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের মোহরা একটু কম ছিল তো সেজন্য আমি একটু যেটা 8.2 নিয়েছিলাম সেইখানে আমি একটু কমিয়ে আর একবার মেপে দেখছি। আমাদের 18 ছিল, তো 18-র অর্ধেক 9 হয়, তো 9 মিলে গেছে। তো এইভাবে আমাদের মোহরাটা কিন্তু মেলাতেই হবে, যেই ফর্মুলায় ফেলা হোক না কেন, কারণ সবার বডি একই ফর্মুলায় আসবে না, কারণ কারো কারো ছাতি অনুযায়ী মোহরা হয় না, তো সেক্ষেত্রে মোহরা মেলাতে হয়। এরপরে নিয়ে নিতে হবে শেষথর মাপ, ঠিক আছে? মানে হচ্ছে লোয়ার চেস্ট যা থাকবে সেই মাপটা লম্বা করে নিয়ে নিতে হবে। ঠিক যেখানে আমাদের লোয়ার চেস্ট শেষ হচ্ছে ওইখান থেকে আমাদের কোমর স্টার্ট হবে। কোমরের ফর্মুলা কি? কোমরের 4 ভাগের 1 ভাগ, তার সাথে সেম একই 2 ইঞ্চি যোগ অথবা 1.5 ইঞ্চি যোগ করা যেতে পারে। যেখানে আমাদের শেষ হয়েছে লম্বা করে মাপ নেওয়ার পরে ওইখান থেকে আমাদের কোমরের মাপ নিতে হবে। 4 ভাগের 1 ভাগে একবার দাগ দিলাম, তারপরে আবার সেলাই মার্জিন অ্যাড করলাম, ঠিক আছে? সেম একই রকমভাবে আবার উপর থেকে ফিতে নিয়ে আমাদের পুট হিপে মাপ নিতে হবে। তো পুট হিপ যেখানে হচ্ছে সেই জায়গায় একটা ড্র করব ফার্স্টে, তারপর স্কেল দিয়ে সোজা দাঁড়ি টেনে নেব। আবার ফিতেটা ফেলে হিপ যা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করে যা হবে সেই জায়গায় একটা মার্ক করতে হবে। তারপরে হিপে অবশ্যই 1.5 সেলাই মার্জিন, হিপে 2 নেওয়া যাবে না, 1.5 অথবা 1 নিতে হবে, ঠিক আছে? আমরা চেস্টে এবং ওয়েস্টে 2 নিতে পারি সেলাই মার্জিন, বাট হিপে নেওয়া যাবে না। এইবারে এইগুলো সেফ স্কেলের মাধ্যমে হালকা হালকা করে জুড়ে দিতে হবে, এইভাবে।
এরপরে আমরা নিয়ে নেব ঘের। আমাদের ঝুল ঠিক যেখানে শেষ হয়েছিল ওইখানে আমাদের ঘের নিতে হবে। তো ঘেরের ফর্মুলা কি, ঘের যা থাকবে তার অর্ধেক, তার সাথে 1.5 সেলাই মার্জিনের জন্য। ওটাকে আমি লম্বা করে আগে দাড়ি টেনে দেব, ঠিক আছে। তারপরে হিপের মার্জিনের সাথে ঘেরের মার্জিনকে জুড়ে দিতে হবে এইভাবে। ঠিক আছে, জোড়া হয়ে গেল। এরপরে আমি কাটিং করে নেব। ড্রয়িংটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আচ্ছা, যতদূর ড্রয়িং করলাম এরপরে আমি শোল্ডার ডাউন দেব। যেহেতু ছেড়ে রেখেছিলাম, আচ্ছা যেহেতু কলার আর এটা হেভি ব্রেস্টের একটা হচ্ছে, তো সেই জন্য 3 রাখলাম। পুট উইথ 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে নিচ্ছি। এটা কম্পালসারি সব রকম বডির জন্য। 1/2 সেলাই মার্জিন, 1/2 আমাদের শোল্ডার ডাউন, যেটা কাটিং হয়ে বাদ চলে যাবে। এই রকমভাবে আমরা এখন নেক কাটিং করব না, পুরো বডি কাটিং করার পরে তারপরে আমরা দুটো পার্টকে আলাদা করব, ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট আলাদা করার পরে আমরা নেক কাটিং করব। ঠিক আমি যেরকম প্রসেসে করছি ওইভাবে করলে আপনারও ভালোই হবে। ঠিক আছে, এইভাবে পুরো সমস্ত কিছু কেটে নেওয়া হয়ে গেছে। আমি দুটো পার্টকে আলাদা করে দেব, ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট দুটোকে আলাদা করে দিলাম। এবার আমরা নেক ড্রয়িং করব, ঠিক আছে। সব সময় ড্রয়িং করার সময় ভালো করে দেখে নিতে হবে কোথাও যেন ছোট বড় না থাকে। আমাদের সামনের গলার লম্বা যা ছিল সেটাই দাগ দিলাম একটা, ঠিক আছে, দাগ দিলাম। এরপরে এইভাবে একটা, যেহেতু এটা ভি নেক কলার হবে, খুব সুন্দর একটা নেক ডিজাইন হবে লেস দিয়ে, তো হালকা 1/2 ইঞ্চি বাইরে থেকে আমরা ড্রয়িং করে নেব এই রকমভাবে, ঠিক আছে। এটা আমাদের ফ্রন্ট নেক কাটিং হয়ে গেল। এরপরে আমাদের ব্যাক নেক কাটিং হবে। ব্যাক নেক কাটিং হবে না, জাস্ট আমাদের 1 ইঞ্চি কাটিং করতে হবে। যেহেতু কলার, তো কলারে আমাদের ব্যাক নেক কাটিং হয় না, 1 ইঞ্চি কাটিং হয়, 1 ইঞ্চি, ঠিক আছে। তো এইভাবে 1 ইঞ্চি কাটিং করতে হবে, খুব বেশি কলারে কাটিং হয় না, ঠিক আছে। 1 ইঞ্চি, জাস্ট 1 ইঞ্চি করে রাউন্ড করে শেপ দিতে হবে, দেওয়ার পরেই কাটিং করতে হবে। এইবার আমি কাটিং করে নিচ্ছি, দেখুন। কাটিং হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমাদের কি করতে হবে, আচ্ছা আর একটা কথা, যেহেতু এটা কলার, তো গলার কোনো পট্টি দেওয়ার কোনো ব্যাপার নেই, তাই আমি গলার কোনো রকম পট্টি কাটছি না। লেসটাকেই আমরা গলাতে এমনভাবে বসাবো যাতে আমাদের কোনো পট্টি লাগানোর প্রয়োজন না পড়ে। অবশ্যই স্টিচিংয়ের ভিডিওটা দেখবেন, যেটা আমি কাটিংয়ের ভিডিও আপলোড দেওয়ার পরে ওটা আপলোড দেব। এরপরে আমাদের হাতা ড্রয়িং করে নিতে হবে। তো দেখতে থাকুন হাতার ড্রয়িং কিভাবে করছি। প্রথমে হাতার ঝুল যা থাকবে সেম একই রকমভাবে, যেহেতু লেস অ্যাটাচ করা হবে তো হাতের ঝুলের সাথে 1 যোগ করতে হবে। যদি লেস অ্যাটাচ না হতো তাহলে আমরা 1.5 যোগ করতাম, ঠিক আছে। ঝুলের সাথে 1 যোগ করে নিয়েছি। এরপরে মোহরার অর্ধেক, তার সাথে 1 ইঞ্চি যোগ, মোহরা যা থাকবে তার অর্ধেক নিতে হবে, নিয়ে 1 যোগ করে একটা মার্ক দিতে হবে। যেখানে মার্কিং শেষ হচ্ছে সেইখান থেকে আমাদের নামবে ছাতির 12 ভাগের 1 ভাগ। আমি যে ফর্মুলাগুলো বলছি অবশ্যই ফলো করবেন। ছাতির 12 ভাগের 1 ভাগ। এরপরে হালকা হাতে একটা শেপ দিয়ে নিতে হবে, এইভাবে একটা হালকা এস এই টাইপের দেখতে, ঠিক আছে। হালকা একটা শেপ দিয়ে নিতে হবে। এরপরে আমাদের মুহুরির মাপটা নিতে হবে। তো
মুহুরির মাপ কিভাবে নিচ্ছি দেখুন। এটা যেহেতু পাকিস্তানি হাতা, মানে পাকিস্তানি যে কামিজগুলো হয় ওদের যে ঢিলা ঢিলা হাতাগুলো হয়, ওইটা আমার প্লাজো হাতা বলা যেতে পারে এটাকে। তো ঢিলা হাতা কাটিং হয়েছে। তো মুহুরিটা আমাদের প্রয়োজনের তুলনায় একটু বেশি বড়। তো মুহুরি যা থাকবে তার অর্ধেক সেলাইয়ের জন্য 1 যোগ। তারপরে মুহুরার সাথে মুহুরিকে আমাদের, আচ্ছা আর একটা জিনিস, হাতের মিডিল, মানে আমাদের যে কনুই আছে হাতের, তার মিডিলটা নিতে হবে। মিডিলের একটা মাপ আছে, মিডিলের যে লম্বাটার মাপ, তারপরে রাউন্ড করে একটা মাপ, তার তার অর্ধেক নিয়ে একটা দাগ দিয়ে নিয়েছি। এইভাবে সব কটা মাপকে আমাদের জুড়ে নিতে হবে। ঠিক আছে, মিডিলেরটা না নিলেও হয়, বাট নিলে আমাদের ফিটিংসটা একটু ভালো আসে, দেখতে ভালো হয়, পাকিস্তানিদের মতোই দেখতে লাগে। ওদের যে পাকিস্তানি যে কামিজগুলো হয়, যে মেয়েরা যে কামিজগুলো পরে ঢিলা হাতা বাট বডি ফিটিংস থাকে, অতিরিক্ত ফিটিংস না, দেখতে ভালোই লাগে। তো কাস্টমারের ডিমান্ড ছিল ওই রকম করেই বানিয়ে দেওয়ার জন্য। দেখুন কিভাবে আমি কাটিং করে নিচ্ছি। ঠিক আছে, এইভাবে পুরো কাটিং করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের হাতা কাটিং হয়ে গেল। যেহেতু আমাদের কলার হচ্ছে আর কলারে কোনো পট্টি হচ্ছে না, তাই পট্টি কাটছি না। এটা হচ্ছে ফ্রন্ট নেক, এটা হচ্ছে ব্যাক নেক। যে যদি আমাদের অন্যরকম কলার থাকতো তো পট্টি কাটতে হতো, বেন কলার থাকলে পট্টি কাটতে হতো, শার্ট কলার থাকলে পট্টি কাটতে হতো, এছাড়া পিটার কলার থাকলেও পট্টি কাটতে হতো। কিন্তু যেহেতু এটা ভি নেক, এই রকম কাস্টমারের ডিমান্ড। কতটা বোঝা যাচ্ছে ভিডিওতে আমি বুঝতে পারছি না। এই যে নেকটা আছে, বানানোর পরে আপনারা বুঝতে পারবেন। টাটা।